আয় হায় যাত্রাপথে যাওয়ার সময় আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে যাচ্ছি মেরকোট গ্রামে। ওইখানে আমাদের মৎস্য খামারের কিছু কাজ রয়েছে, ওই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যাওয়া পথে আমার বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল, যার জন্য তেল ফুরাতে গিয়ে এখানে ওয়েট করতেছিলাম। আর আমার বন্ধুর কিবরিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, সে সকাল থেকে তার পেটে সমস্যা করতেছিল, যার জন্য আমি তাকে সাজেস্ট করলাম ইনো খাওয়ার জন্য। গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য ইনো খুবই একটা উপযোগী ওষুধ। দোকান থেকে একটা 500 ml পানির বোতল নিয়ে নিল এবং এটার মধ্যে ইনো মিক্স করতে শুরু করলো। আর এদিক দিয়ে আমি নিজেকে দেখানোর চেষ্টা করতেছি। পানির বোতলটা ভালো করে জাকি দিয়ে দিয়ে মিক্স করতে শুরু করলো, কারণ মিক্স না করলে ইনোটা তেমন একটা কাজে আসবে না। আর আমরা এখন অলিপুর গ্রামে আছি। সেই কাজ দোয়া করছস? ঠিক আছে। হ্যাঁ, টেস্টটা কি রকম এটা দেখি তো। অসাধারণ। এটা বাজে। আমরা এখন চলে এসেছি নাঙ্গলকোট উপজেলায়, আর এটা হচ্ছে লোটাস চত্বর। আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের নাঙ্গলকোট উপজেলার মধ্যে যে বড় কলেজটি রয়েছে, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ। একটু আগে তা আমি আপনাদেরকে দেখাই ফেলেছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা রেল ক্রসিং পার করে ফেললাম। আর এই জায়গার মধ্যে সবসময় জ্যাম লেগে থাকে। এখানে প্রচুর অটোরিকশা রয়েছে, যেগুলো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কোনো কিছু মেনটেন করে না, যার জন্য এখানে প্রচুর জ্যাম লেগে থাকে। আর এই সাইডে প্রচুর জুতার দোকান রয়েছে, নানা ধরনের জুতার দোকান, কসমেটিক দোকান, বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই নাঙ্গলকোট উপজেলায়। এটা হচ্ছে পৌরসভা কার্যালয়ের অফিস। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অফিসটা। আর এই অফিসে ঢোকার সময় এই রাস্তাটা পড়ে। রাস্তাটা অনেক একদম মনোমুগ্ধকর, চারদিকে গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ। আর নাঙ্গলকোট বাজার পার হয়ে আমরা চলে যাচ্ছি মেরকোটের উদ্দেশ্যে। আর মেরকোটে যাওয়ার পথের যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা একদম ফুরা ভাঙা। আর রাস্তা সংস্কারের কাজ চলতেছে, দেখতে পারতেছেন এখানে শ্রমিকেরা, তারা রাস্তা মেরামত কাজে নিয়োজিত। তারা কাজ করে ফেলতেছে একদম সুন্দর করে রাস্তাটা। আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা রাস্তাটা একদম পরিপূর্ণ সুন্দর একটা রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবো। যখন রাস্তাটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আর এই সমস্যাটা হবে না। বর্তমান সময় খুবই সমস্যা হচ্ছে, কারণ পুরোটা রাস্তায় ভাঙা। দীর্ঘ সময় যাত্রার পর আমরা চলে আসছি মেরকোট বাজার হয়ে একদম পূর্ব দিকে। আর এই জায়গাটা হচ্ছে চৌরাস্তার মোড় বলা হয় এখানে। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখলাম দুইটা বিড়াল মারামারি করতেছিল, তারাও আমার ফ্রেমের মধ্যে বন্দি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে গ্রামের টং দোকানগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাইয়াটার জন্য অপেক্ষা করতেছিলাম, উনি কখন আসবে। 6000 মাছ আছে। ফিটিস ফিটিস না কিছু না। 6000 মাছ আছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম ওই কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন আবার আমরা পুনরায় নাঙ্গলকোট উপজেলার যে মেগা শপটি রয়েছে, এই মেগা শপের ভিতরে প্রবেশ করেছি। আমার বন্ধু কেবরিয়া সে কিছু শীতের জামা কাপড় কিনবে, যার জন্য দেখতে আসছিলাম। এখানে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব, কিন্তু এখানে পছন্দ করার মতো তেমন কোনো কিছু ছিল না, যার জন্য আমরা চলে গিয়েছি বিসমিল্লাহ সুইটসে। এখানে নাস্তা করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।